বিকেলের এই গোধূলিময় পরিবেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে পৃথিবীর সুখী দেশের তালিকা সম্পর্কে। আমি একজন ইটালিয়ান ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কোথায় বাস করে? তিনি আমাকে বলেছিলেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ভালো মানুষের সংখ্যা বেশি। এবং আমি ওই সমস্ত দেশ, অর্থাৎ সুইডেন, নরওয়ে, এই দেশগুলোতে গিয়েছি। সেখানে দেখেছি যে সামাজিক নিরাপত্তার জন্যে পুলিশ দরকার হয় না। মানুষজন খুবই সুশৃঙ্খল এবং তাদের মন মানসিকতা ভালো। শুধু সামাজিকভাবে নয়, তারা পারিবারিকভাবেও অনেক ভালো। অর্থাৎ পরিবারে তারা ঝগড়াঝাটি করেন না বললেই চলে। অনেকেই বলছেন যে সেখানে তো ডিভোর্স এবং আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সেটা যদি হয়েও থাকে, কিন্তু ব্যক্তি জীবনে তারা কোনো ঝগড়া জাতি অশান্তিতে জড়ান না। এই দিকটি আমি লক্ষ্য করেছি। আরেকটা দিক আমি লক্ষ্য করেছি, তাদের মধ্যে তারা খুবই মানবিক। কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তারা সময় দেয়, আমাদের বাংলাদেশের মতো নেই। এবং তাদের মধ্যে পারিবারিক বন্ধন রয়েছে। তারপরেও আত্মহত্যার পরিমাণ এবং ডিভোর্স অবশ্যই আমাদের থেকে বেশি বলা যায়। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে সুইডেনের জনসংখ্যা 1.5 কোটির বেশি নয়। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি। এটি খুবই দুঃখজনক। যারা পরিসংখ্যান তৈরি করেন সেটি হচ্ছে যে বাংলাদেশের এই 20 কোটি মানুষের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছেন, অনেক সুখী মানুষ রয়েছেন, কিন্তু জনসংখ্যার এই রেশিওর কারণে আমরা সেটা হিসাব করতে জানি না। আমি আজকে এই পরিসংখ্যানের দিকটি নিয়ে আলোচনা করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমরা কেন সুখী না। আমরা সুখী না এই জন্য যে আমরা ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা আমাদের ফিউচার কেন্দ্রিক যে অনিশ্চয়তা, সেটার জন্য আমরা অসুখী। যে লোকটি ইন্টারমিডিয়েট পাস করলো, সে চিন্তা করে আমি ভালো রেজাল্ট করবো কীভাবে। যে ভালো রেজাল্ট করলো সে চিন্তা করে সে ভালো চাকরি পাবে কিভাবে। যে ভালো চাকরি পেল সে চিন্তা করে আমার সন্তানদের আমি কিভাবে প্রতিষ্ঠিত করব। যে তার সন্তানদের প্রতিষ্ঠিত করলো সে চিন্তা করে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তারা কিভাবে আছে, তারা কি সুখে আছে না অসুখে আছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা তার আরেকজনের জন্য অথবা আরেকটা কিছু পাওয়ার জন্য চিন্তা করতে থাকে। যার আছে সেও চিন্তা করে, যার নাই সেও চিন্তা করে। আমাকে একজন বলছে যে আমার তেমন কিছু দরকার নেই, আমার ঢাকায় একটা ফ্ল্যাট হলে আমি বেঁচে যাই। কেন সে বলছে? কারণ হচ্ছে সে সামাজিকভাবে ন্যূনতম একটা নিরাপত্তা চায়। যখন তার ফ্ল্যাটটি হয়ে যায় তখন আরেকটি চাহিদা তৈরি হয়। এটা কিন্তু তার দোষ না। কারণ হচ্ছে একটি জিনিস মেনটেন করতে গেলেও আরেকটা জিনিস দরকার হয়। মানুষকে দোষ দেওয়া ঠিক না যে আপনি এরপরেও কিছু চান কেন। দেখা গেছে একটা জিনিসকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ একটা অবস্থানে একজন আছে, সেই অবস্থা বরাবর ঠিক রাখার জন্য তার আরেকটা সাপোর্ট দরকার। এই কারণে আমরা বাংলাদেশের মানুষ সুখী হতে পারি না। আমাদের দোষ দিয়ে লাভ নেই। ইউরোপিয়ান দেশগুলো যখন কেউ বয়স হয়ে যায়, তারা যে বয়স্ক ভাতা পান সেটাকে বয়স্ক ভাতা বলা যাবে না, সেটা চাকুরির মতন। তারা ভালো রকমের টাকা পান, অল্প স্বল্প ভাতা না। তাদের সন্তানরা যদি কোনো কারণে ব্যর্থ হয়, সরকার তাদের বাড়ি প্রোভাইড করেন। একটা সন্তান হলে তার খরচ হিসাবে বাপ মারা টাকা পয়সা পান। তবে তারা তো সুখী হবেনি, কারণ তাদের সরকারি যে সিস্টেম, তাদের যে প্রশাসনিক সিস্টেম, সেটাই তো আধুনিক। তারা করতে পেরেছে, তাদের জনসংখ্যা কম, তাদের সম্পদ বেশি। এই কারণে আমরা যে সুখী
জাতি, এটা আমাদের বলা যাচ্ছে না। এই জন্য আমাদের অর্থনৈতিক নিরাপত্তা নেই। আমাদের সামাজিক নিরাপত্তা যেটুকু আছে, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা আসলে অনেক বেশি অসহায়। এই ঢাকা শহরের কথা চিন্তা করেন। ঢাকা শহরে যদি তাকান, দালান আর দালান আর দালান। যে লোকটা এই দালানের মালিক, সে একটা ফ্ল্যাটে থাকে আর সবগুলাই ভাড়াটিয়া। তাহলে শতকরা 70% মানুষ হচ্ছে ভাড়া থাকেন। যারা ভাড়া থাকেন তাদের দিন শেষে ইনকাম থাকুক, মাস শেষে ইনকাম থাকুক না থাকুক, বাড়ি ভাড়াটা কিন্তু দিতে হয়। এই বাড়ি ভাড়াটা সে জোগাড় করেন অনেক কষ্ট করে। সে চিন্তা করেন আর কতদিন আমি বাড়ি ভাড়া থাকবো, তার মধ্যে একটা উৎকণ্ঠা থাকে। কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে তো সেটা নেই। কারণ হচ্ছে তারা যদি কোনো কারণে বাড়ি ভাড়া না দিতে পারেন, সরকার তাদেরকে বাড়ি দেয়। ইভেন যে ইউনাইটেড কিংডম, সেখানেও যাদের নিম্ন আয়ের লোক, তাদেরকে কিন্তু সরকার বাড়ি ভাড়ার প্রায় 80% বহন করেন। আয়ারল্যান্ডও বহন করেন, সুইজারল্যান্ডের একই অবস্থা। এই কারণে তারা তো সুখী হওয়াটা স্বাভাবিক। আমাদের এই অবস্থার মধ্যে যে দুর্নীতি, যে ধনী হওয়ার আকাঙ্ক্ষা, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। এই কারণে যার টাকা আছে সে আরও টাকার পিছনে ছুটেন এই টাকাটা ধরে রাখার জন্য। যার টাকা নেই সে অর্থের পিছনে ছুটেন ন্যূনতম একটা খুব সাধারণ জীবনযাপনের জন্য। এই কারণে বাংলাদেশিরা মধ্যপ্রাচ্য সহ বিদেশে ছুটে যান পরিবার ছেড়ে। তার মেয়েকে একটা বিয়ে দিবেন, এই জন্য 20 বছর তার পরিবার থেকে দূরে থাকেন। তার পরিবারকে একটা দালান করে দিবেন, এই জন্য তার জৈবিক চাহিদা, স্বাভাবিক পরিবারের স্নেহ ভালোবাসা রেখে সে বিদেশে থাকেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের ত্যাগ তিতিক্ষা। আসলে আমরাই মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী জাতি। কারণ হলো একটা মানুষ সারা জীবন কষ্ট করার পরে যখন দেখে তার মেয়ের ভালো একটা বিয়ে হয়েছে, তার ছেলের একটা ভালো সংসার হয়েছে, তখন সে তৃপ্তিতে মরতে পারে। তার সারা জীবনের যে কষ্ট সে ভুলে যায়। এতটাই ভোগবাদীহীন আমরা, তারপরে আমরা সুখী হতে পারি না। কারণ আমাদের প্রতি অন্যায় করেছে আমাদের পূর্বপুরুষরা। আমাদের ছোট একটা জায়গায় এত এত মানুষকে আমাদের থাকতে হচ্ছে। আমাদের যখন দেশ ভাগ হয়, এত ছোট জায়গায় একটা এত মানুষকে কিভাবে প্রোভাইড করবে? এই জন্যই আমাদের কাজ নেই, আমাদের সম্পদ নেই, আমাদের সারা পৃথিবীতে ছুটে বেড়াতে হয়।